নমস্কার সবাইকে, নতুন একটি মাই ডেইলি ব্লগ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে ভেবেছিলাম সকাল থেকে ভিডিও শুরু করব, কিন্তু কিছুতেই আর করতে পারলাম না। টুকিটাকি কাজ করতে করতে ভিডিও করতে ভুলেই গেছি। আর ভিডিওতে ভিউজ না আসলে ভিডিও করতে ভালো লাগে না, জানো তো, মানে উৎসাহটাই জাগে না। যে কোনো জিনিসে যদি তুমি কষ্ট করার পর সফলতা না পাও, তারপর কিন্তু সেটা থেকে আস্তে আস্তে মনটা উঠে যায়। আমার অবস্থাটা তেমনই হয়েছে। তো যাই হোক, দেখি না কতদূর যেতে পারি। তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি। এখন মোটামুটি ঘড়িতে বেজে গেছে, কটা হবে, 10:30 মতো হবে। তো চলো, এখন 10:30 11টা হবে। তো চলো, এখন ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি। সকালবেলা ভাত রান্না করেছিলাম, আলু সিদ্ধ ভাত। তো মিষ্টু খেলো, মিষ্টুর বাবাও খেলো, আমিও খেলাম। এখন বাসনগুলো ঘরে পড়ে আছে। তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলোকে ধুয়ে নিই। আর কয়েকটা কাপড়ও ভিজিয়েছিলাম, তো কাপড়গুলোকে ধুয়ে নেব। আর আজকাল এত প্রচণ্ড গরম পড়ে না, কোনো কাজকর্ম করতেও ভালো লাগে না। আর আজকে দুপুরবেলা একটা স্পেশাল জিনিস রান্না করব। স্পেশাল না, খুব সিম্পল জিনিসই, কিন্তু এবছরে প্রথম এনেছে আজকে আমাদের বাড়িতে, যেটা খেতে আমার খুবই প্রিয়। তো একটু অন্যরকম করে রান্না করব। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো বাড়ি যাই। আচ্ছা, আজকে সকালবেলা এনেছিল মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে এলাম। তো এবার চলো একটু নুন আর হলুদ দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে তারপর যাব চান করতে। তো এগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো। তো চলো, এগুলো না ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি যাব চান করতে। চান করে এসে তারপর রান্না বসাবো। তার আগে আরেকটা কাজ। তো বলেছিলাম না, এই বছরের প্রথম এই শাকটা খাবো, এটা পাট শাক বলে। তো এই বছরের প্রথম, আগে পরে আনিনি, তো প্রথম তো তো চলো এগুলোকে আজকে বানাবো। সত্যি কথা বলতে আমার খুব প্রিয়, আমার মার খুব প্রিয় ছিল এটা, কিন্তু সে নেই। মার হাতের এই পাট শাকের ঝুল শাক বানাতো, এতটা সুস্বাদু হতো, সেটা না আমি যত চেষ্টা করলেও পারি না। মানে সেই মায়ের হাতের রান্নার স্বাদটা না কোনো কিছুতে উঠেই না। তো চলো আজকে এটা রান্না করার চেষ্টা করবো। আর আমার মা রান্না করতো এটাকে প্রতিনিয়ত, অনেকেই মাছ দিয়ে রান্না করে, আর ছোটো মাছ দিয়ে রান্না করলে খেতেও খুব ভালো লাগে। কিন্তু কি বলতো, আমাদের তো মাছ আনিনি, ছোটো মাছ আনিনি মানে। তো তার জন্য ভাবছি সয়াবিন দিয়ে বানাবো। আমার দিদা সয়াবিন দিয়ে বানাতো। আমার দিদা যেহেতু মাছ টাছ খায় না, মাংস খায় না, তো তার জন্য না নিরামিষ করতো, পেঁয়াজ রসুন কিছু দিত না, শুধু সয়াবিন দিয়ে এটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানাতো। এতটা স্বাদ লাগতো, মানে সত্যি সেই স্বাদগুলো না কোনোভাবে আমি রান্না করলে সেগুলো তো উঠাতেই পারি না। তো চলো আজকে দিদার হাতের রান্নাটা মানে ট্রাই করে দেখি পারি কি না। তো চলো এইগুলোকে প্রথমে ধুয়ে দেব। মা বলতো পাট শাক নাকি কেটে ধুতে নেই, আগে এইগুলো আটি শুদ্ধ এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে তারপর এগুলোকে কাটতে হয়, তাহলে নাকি ওই পিছলা পিছলা ভাবটা হয় না। আর সেটা কেটে ধুইলে সেটা না কেমন একটা পিছলা পিছলে হয়ে যায়, ভালো লাগে না খেতে। তার জন্য চলো এগুলোকে প্রথমে আটি শুদ্ধ এগুলোকে ধুয়ে শুকাতে দেব, তারপর শাকগুলোকে কাটবো। তো চলে আসলাম কল পারে। তো এই যে দেখো, আমি এগুলোকে ধুয়ে নেব এখন। তো আরেকবার ধোয়া দেবো, খুব নোংরা জল বেরিয়েছে। এটাকে এখানে রাখি। চলো একটু জল নিয়ে নেবো। আমাদের কলের জল শুকিয়ে গেছে, যার জন্য টাইম কলের জল দিয়ে সব বাইরের কাজকর্ম, চান দান, কাপড় টাপড়, যা সব কাজকর্ম এই টাইম কলের জল দিয়ে করতে হয়। হয়ে গেছে। তো এটাকে এবার জলগুলোকে ঝরিয়ে নেব। পরিষ্কার হয়ে গেছে। তো এগুলোকে আমার ধোয়া হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। চলো এগুলোকে একটু রোদে শুকাতে দেব। জলগুলো পুরো জল নেই, আর রোদও খুব উঠেছে। এই যে দেখো, যা গরম পড়েছে না,
এবছর যে গরমে কিভাবে দিনগুলো কাটাবো একমাত্র ভগবান জানে। চলো এখানে একটু মেলে দিই, শুকিয়ে এখানে রোদটা আসছে তো ভাবলাম এখানে একটু রেখে দিই, একটু রোদে জলগুলো শুকিয়ে যাবে পুরো। তো এখন আমি চান করবো, চান করে এসে রান্না বসিয়ে দেবো। সকাল সকাল ভাত খেয়েছিলাম তো তার জন্য খিদেটা তো লাগছেও না। এখন ঘড়িতে বাজে কটা, 11:30 পার হয়ে গেছে। আমার কয়েকটা কাপড় আছে, কাপড়গুলোকে ধুয়ে তারপর পুরো একদম চান করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? চলো। তো দেখো বন্ধুরা, আমি চান করে চলে আসছি। তো মাথায় না খুব গরম লাগছিল, যার জন্য মাথায় পুরো ঠান্ডা ঠান্ডা গরম জল না, মানে মাথায় পুরো ঠান্ডা জল ঢেলে দিয়েছি। আর এই গরম দিনে কি বলো তো, প্রতিদিন যদি মাথায় জল না দাও না, একদম চান করার মতো লাগেই না, যার জন্য পুরো গভীর জল দিয়ে দিয়েছি। তো চলো এবার রান্নাটা বসিয়ে দেবো। তো চলো, বলেছিলাম যে কথা যে আজকে বানাবো একটা স্পেশাল ডিশ। তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। তো দেখো বন্ধুরা, শাকগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে, একটুকু জল নেই। তো এই যে দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়েছে, একটুকু জল নেই, কারণ রোদে দিয়ে রেখেছিলাম যার জন্য পুরো শুকিয়ে গেছে। চলো এবার শাকগুলোকে একটু বেছে নিই। মা বলতো পাট শাক নাকি এমন চিমটি দিয়ে তুলতে নেই, চিমটি দিয়ে তুললে নাকি তেতো হয়ে যায়। তো কথাটা সত্যি কি না জানি না, কিন্তু মার কথাটা সবসময় মেনে এই শাকটা রান্না করি। এই দেখো, কারা কারা এই শাকটা খেয়ে ভালোবাসো বলো তো? এই শাকটা অনেকে অনেক রকম করেই খায়, কিন্তু আমার সবথেকে প্রিয় কিন্তু এই রকম ঝুল শাক করেই খাওয়া। চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে এই শাকটাকে ঝুল বানিয়ে খাই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে যে ঝুল শাকটা বানাবো সেটার জল বসিয়ে দিয়েছি। তো পাট শাকে জল দিয়ে বেশি সময় জাল হলে সেটা নাকি একটু তেতো তেতো হয়ে যায়, যার জন্য ঝোলটাকে আমি আগেই বানিয়ে নিচ্ছি। চলো কী কী উপকরণ দরকার সেটা তোমাদের সাথে একটু দেখি। দেখতে পাচ্ছ পাট শাকগুলোকে পুরো কুচি কুচি কেটে নিয়েছি, কুচি কুচি হয়নি অবশ্য, তো আমি যেমন পেরেছি তেমনই কেটেছি। অনেকে খুব কুচি কুচি করে কাটে, তো পাতাগুলো খুব কচি ছিল, তো মনে হয় সব মেস্ট হয়ে যাবে। তো এদিকে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে ধুয়ে রেখে দিয়েছি, এগুলোকে ভাজবো। আর এদিকে ঝোলের জন্য বসিয়ে দিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দেবো প্রথমে হলো লঙ্কা দিয়ে দিব, আর দিয়ে দিব কয়েকটা কাঁচা পেঁয়াজ। তো ঝুল শাকে নাকি বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, তো তাই একটু বেশি করে দিয়ে দিলাম। আর সাথে দেবো একটু লবণ, এই যে লবণ, তো একটু দিয়ে দিলাম। আর শাক ভাজার সময় শাকের মধ্যে একটু দেবো, আবার সয়াবিন দেবো, সেটার মধ্যে একটু থাকবে, তার জন্য একটু কম করে দিলাম। তো ওইগুলোর থেকে না পুরো মানে সেম হয়ে যাবে, তাই না? তো চলো এটাকে একটু জাল হতে দিই। জাল হতে হতে আমি এদিকে সয়াবিনটাকে ভেজে নেবো। তো এদিকে সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এই যে দেখো। এটাকে এবার নামিয়ে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হলো কালো জিরা, এই যে। আর কয়েকটা হলো কাঁচা পেঁয়াজ, বেশি দেবো না, একটুই দেবো। এখন দিয়ে দেবো এই যে শাকগুলো, এগুলোকে দিয়ে দেবো।
আমার শাকটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। পাট শাক ভাজতে অত সময় লাগে না। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এই যে জলটা, যেটাকে আমি জাল করে রেখেছিলাম। এর মধ্যে সোয়াবিনগুলোকেও ঢেলে দিয়েছিলাম, তো এবার এটাকে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, এটাকে এবার একটু ঢেকে দেবো। তো জলটা এমনি তো ফোটানো জল, কিন্তু তবু একটু সয়াবিনটা দিয়েছি না, তার জন্যই একটু ঢেকে দেবো, তাড়াতাড়ি জলটা ফুটে উঠবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার পাট শাকের ঝোল শাক হয়ে গেছে, পাট পাতা দিয়ে ঝোল আর সাথে সয়াবিন, এই যে দেখো। তো চলো এবার এটাকে নামিয়ে নিব। এর সাথে লেবু হলে খুব ভালো লাগতো, জানো তো, একটু টক টক জিনিস হলে না ভালো লাগে খেতে। যাই হোক, তো চলো এটাকে এবার নামিয়ে নিই। চলো আমার রান্না হয়ে গেছে, এবার খাবো ভাত। তো লেবু কেন আনো নাই? লেবু ঝোল শাকের সাথে লেবু না হলে ভালো লাগে না। তো কী করবো, চলো একবার দেখিয়ে দিই রান্না। চলো এবার দুপুরে খাবারটা বেড়ে নেবো এখন। কি করতেছিস তুই ঘরে? ঘরে গেলে rồi xót này xót একবার দিয়েছি সর একবার কি দেখাবি মাছ দাও আর কিছু আজকে গেলে মাছ আদি আজকে না আমি বিয়ার একটা ভাজা মাছ নিয়ে বাবা তো তরকারি দেখা একটা খাইছে Sim, sim,